আসসালামু আলাইকুম শাকিল ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুনতেছি আবার বাংলাদেশে বলে আওয়ামী লীগ ফিরে আসবে, আহ, লকডাউন দিতেছে, আসবে আবার তাদের নেত্রী আসবে। আপনি কতটুকু জানেন আর কতটুকু মনে করেন তারা দেশে আসতে পারবে কিনা? আরে, বাংলাদেশ 200 বছর ইংরেজরা শাসন করেছিল। জি। তাদেরকে পিটিয়ে বাংলাদেশের মানুষে এই দেশ থেকে গোলামীর জিঞ্জিরা থেকে বাঁচার জন্য দূর করেছে। তারাও কিন্তু একেবারে চলে গেছে বলে নাই, তারাও আবার আসবে। এই হুমকি দুমকি এগুলার মধ্যে ছিল। বাংলাদেশ যখন ভারত থেকে দ্বিখণ্ডিত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে আবার ভারতীয়রা হুমকি দুমকি দিয়েছে, আবার দখল করবে, আবার কিছু না কিছু করবে, তারা আসবে বলেছে। জি। আর ইতিহাসে আমরা কখনো দেখতে পাই নাই যে জালেম চলে যাওয়া হয়েছে সে আসছে। শ্রীলঙ্কার জালেম চলে গিয়েছে, ওই দেশের জনগণ দৌড়াইছে, সে কি আর আসতে পারবে? না। পারবে না। সিরিয়ার জালেমকে দৌড়াইছে, সে কি আসবে? আসবে না। আর বাংলাদেশের এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপরে যে নির্যাতন করেছে, সে তো কখনো সম্ভব না এই পেরাউন আসা। আর তোমরা যারা আওয়ামী লীগ করছিলা, আওয়ামী লীগের সহযোদ্ধা ছিলা, তোমরা এখনো যারা চিপা চাপার মধ্যে বাইর হচ্ছ, তোমাদের জীবনে সব থেকে বড় ভুল করতেছো এটা। তোমরা যা বার হইছো, ইস্তেগফার দোয়া কালাম পড়ে ক্ষমা দাও। এগুলো আর করিও না, বাদ দাও। তোমরা ভবিষ্যৎ আছে তোমাদের, তোমরা ভবিষ্যতে চিন্তা করো। যা করছো এগুলো বাদ দাও। আর দোয়া কালাম পড়ি, ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে খাসভাবে ক্ষমা চেয়ে আল্লাহর দিনের পথে ফিরে আসো। এটাই বেটার হবে। এই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। আওয়ামী লীগের বাইরা তোমরা এই মাঠে ময়দানে আর নামিও না। তোমাদেরকে বিদেশ থেকে এদিক থেকে সেদিক থেকে অর্ডার দিবে, হাঁকে দি তোমরা জেল জুলুম কারা নির্যাতিত হবা, মায়ের খাইবা। এই হাঁকে দি কি হবে? ওই তারা ওখান থেকে অর্ডার দিবে, তোমরা নির্যাতনের শিকার হবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।